আজকে সকালে আমার কাছে একজন পেশেন্ট এসেছেন। তার লাংসে রীতিমতো সাঁই সাঁই শব্দ হচ্ছে, কাশি হচ্ছে, কফ উঠছে, এবং তিনি কিন্তু একজন ডাক্তারকে দেখিয়ে ইনহেলার নিয়ে মাঝখানে খুব ভালো ছিলেন। কোনো একজন পাড়ার গণ্যমান্য ব্যক্তি তাকে দুম করে বলে বসেন যে ইনহেলারটা নিও না, তোমার লাংসকে নষ্ট করে দেবে। তিনি তার কথা শুনে ইনহেলারটা বন্ধ করে দেন এবং যথারীতি তিনি আবার তার ঠান্ডা লাগা কাশি যেগুলো হয় ওতে ভুগতে থাকেন, এবং পাড়ার লোকাল দোকান থেকে তাকে ডেকাড্রন ডেরিফাইজিন ইঞ্জেকশন দিয়ে দিয়ে কাজ চালানো হয়। তিনি আজকে আমার কাছে এসছেন প্রচণ্ড বাজে অবস্থায়, একদম প্রচণ্ডভাবে শ্বাসকষ্ট, বুকে সাঁই সাঁই শব্দ, তাকে রীতিমতো অ্যাডমিট করতে হলো। সেই গণ্যমান্য ব্যক্তির উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। আপনি যখন মেডিকেল সায়েন্স জানেন না, অযথা লুজ টক করবেন না, ফালতু কথা বলবেন না। আপনি যখন লাংস সম্বন্ধে পড়াশোনা করেননি, যখন ইনহেলার সম্বন্ধে আপনার আইডিয়া নেই, অযথা বসে বসে কার কথা শুনে বা দুটো ফালতু কথা বলে মানুষের জীবনকে এরকম করে বিপদে ফেলবেন না। প্রত্যেকটি এরকম পাড়ার গণ্যমান্য ব্যক্তির উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। আপনারা যখন জানেন না কিছু, বকা বন্ধ করুন, কম জেনে বকা বন্ধ করুন। অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে নিজেকে বড়াই করবেন না। যখন পুরোপুরি জানবেন, পড়াশোনা করবেন, তারপরে মুখ খুলবেন। নাহলে এরকম করে এই মানুষগুলো যাদের অ্যাকচুয়ালি ইনহেলার দরকার, তাদেরকে ইনহেলার বন্ধ করিয়ে দিয়ে আজকে তাকে আইসিইউতে ভর্তি করতে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। এই পুরো করা বন্ধ করুন, তাহলে জীবনে ভালো থাকবেন। আর মুখ কম খুলবেন। মুখ কম খুললে দেখবেন আপনিও ভালো থাকবেন, তারাও ভালো থাকবেন। ধন্যবাদ।